ফলতায় একাধিক ইভিএমে কারচুপির অভিযোগে কড়া নির্বাচন কমিশন। বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা। প্রয়োজনে গোটা ফলতায় ফের নির্বাচনের নির্দেশ দেয়া হতে পারে বলেও হুঁশিয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। যদিও তার আগে অবজারভারদের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। এরপরেই কমিশনের পদক্ষেপ কী হয় সেদিকেই নজর সবার। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার ওমেন্স কলেজের সেই স্ট্রং রুমে। আমি আমার চিত্র সাংবাদিকের ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এইটা হচ্ছে ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি। এখানে কিন্তু একেবারে দেখতে পাচ্ছ নিরাপত্তা চাদরে মুড়ে রাখা হয়েছে। একের পর এক কিন্তু যে সমস্ত ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকে করে কিন্তু ইভিএম নিয়ে আসার কাজ চলছে। যেমন এখানে রাজ্য পুলিশ রয়েছে তেমন কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। দেখতে পাচ্ছ একেবারে পরিচয়পত্র ছাড়া কিন্তু কাউকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং দেখতেই পাচ্ছ একেবারে সেই স্ট্রং রুম। কিন্তু আজকে আপনারা দেখেছেন যে আমরা জেনারেল অবজারভার আরও বিডিও সবাই আজকে স্কুটিনি ডেকেছিলেন 11টার সময়। সেই 11টার সময় আমরা স্কুটিনি করে আজকে জেনারেল অবজারভার আমাদের অলওয়েজ ওকে বলে দিয়েছে এবং আমরা 4 থেকে কাউন্টের জন্য আমরা রেডি হয়ে গেছি। রিপোলিং হচ্ছে না। কেন রিপোলিং হবে? মানুষ সতেজভাবে ভোট দিয়েছে। বিজেপি যখন খেলতে পারে না, যখন মানুষ সঙ্গে নেই, সাথে নেই, কোনো উন্নয়ন করেনি, ফলতার মানুষের সঙ্গে কোনো দিন সাক্ষাৎ করেনি, তার লাইফে তার বয়স যদি 45 থেকে 49 বছর বয়স হয়, সে 49 বছর বয়সে ফলতায় কোনো দিন উনি পা দিয়েছেন? ফলতার মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রেখেছেন? কোনো কাজ করেছেন? ফলতার মানুষ কেন ওনাকে পছন্দ করবে? তাই ফলতার মানুষ শান্তিভাবে সুস্থভাবে তারা ভোটটা করেছে। আজকের বিজেপির পায়াতলে মাটি চলে গেছে, তারা জানে হেরে যাব, তার জন্য আজকে তারা আঙুর ফল টকের মতো অজুহাত খুঁজছে। তাই মানুষের দুটো হাত হয়, একটা ডান হাত একটা বাম হাত, আর বিজেপির 3টে হাত, একটা ডান হাত একটা বাম হাত একটা অজুহাত। এই যে বিধানসভা এলাকাতেও বলছি, যেটা বিরোধীরা অভিযোগ করছে যে ভোট করতে দেয়নি, ভেট দিয়েছে, ইভিএম মেশিনের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছে, তারপরে বসে আপনি ফোনে কন্ট্রোল করেছেন সবাই ভেট দেওয়ার এই ভয়ে, তারা অনেকে ভোট দিতে আসেন, তাদের ভোট আপনারা দিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা থ্রেট করেছে না বিজেপির দালাল ইসিআই এবং পুলিশ অবজারভার তারা থ্রেট করেছে? তারা কীভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং সাধারণ মানুষকে সবাইকে ফলতার সমস্ত সাধারণ মানুষকে যেভাবে মারধর করেছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে জুলুম করেছে, সেটা আপনারা নিজে নিশ্চয়ই মিডিয়ারা দেখেছেন। এবং কালকে রাত 1টার সময় বুথে গিয়ে বুথের সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে গিয়ে থ্রেট করছে, চমকাচ্ছে বা রেড করছে। এটা কি? তা অত্যাচারটা কে করলো? তৃণমূল কংগ্রেসের নেতারা করলো, না সিআরপিএফ করলো, না ইসিআইয়ের মদতপৃষ্ট পুলিশ অবজারভার সিংঘাম করলো? সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, ফলতার মানুষ, তারা উন্নয়ন পেয়েছে, তারা জাহাঙ্গীর খানের কাছে সার্ভিস পেয়েছে, অভিষেক যে উন্নয়ন পেয়েছে, তাই তারা দুহাত ভরে তৃণমূল কংগ্রেসের ভোটটা দিয়েছে বলে আজকে বিজেপির এতটা গাত্রতা। সিংঘাম কি এবারে এখানে মাথা নিচু করে যাবে? সেটা 4 থেকে বলবো, 4 থেকে যেন ওয়েট করুন। 4 থেকে রেজাল্টের পরে আপনারা আসবেন, আমি যেটা উত্তর দেওয়ার ঠিক দেবো। আজকে কি স্ট্রং রুমে থাকছেন? স্ট্রং রুমে আমি আজ সকাল থেকে আছি। নিরাপত্তা কেমন দেখলেন? ঠিকই আছে, নিরাপত্তা আছে। আমরাও আমাদের ছেলেরা রেখেছি নিরাপত্তা রাখার জন্য এবং সিসি ক্যামেরায় ফলো আপ করার জন্য। দাদা, ফলতায় দেখা গেল প্রথম থেকে একেবারে সিংহম এলো ফলতায় সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য, তারপরেও দেখা যাচ্ছে অভিযোগ এবং রিওপেন করার জন্য জিনিসটা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তাহলে কি সিংহম কি ব্যর্থতা কোথাও দেখা গেল? সিংহম ব্যর্থ হয়েছে কি সার্থক হয়েছে সেটা আপনারা 4 তারিখে জানতে পারবেন। ব্যর্থ প্রদেশ থেকে এসে এটা বুলডোজারের সরকার নয়, এটা যোগী রাজ্য নয়, এটা মমতা ব্যানার্জির রাজ্য, এটা অভিষেক ব্যানার্জির রাজ্য। তাই যোগী রাজ্যতে এসে ফলতা কিংবা বাংলায় বুলডোজার চালাবে, এটা ফলতার মানুষ মেনে নেবে না, বাংলার মানুষ মেনে নেবে না। তাই যোগ্য জবাব তারা ইভিএমের মাধ্যমে, ভোটারের মাধ্যমে দিয়েছেন। তাই আগামী 4 থেকে আপনারা পুরোপুরি জানতে পারবেন যে কতটা যোগ্য জবাব দিয়েছে ফলতার মানুষ, বাংলার মানুষ। তবে কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত একটি বুথেই এমন টেপ লাগানোর অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই বিরোধী দলনেতা তথা প্রার্থী শুভেন্দু অধিকারীকে
ফোন করে বিস্তারিত খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ফলতা বিধানসভাতে পুনর্নির্বাচন হবে কি না সবটাই নির্ভর করছে অবজারভারদের পাঠানো রিপোর্টের ওপর। ডায়মন্ড হারবার থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।